মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই যে আওয়ামী লীগ কোন পথে যাচ্ছে সেটার আগেও আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম যে সেনা কর্মকর্তা জঙ্গি ট্রেনিং দিচ্ছিল এবং এরকম আশঙ্কা তো একবার যেহেতু আমাদের সামনে এসেছে, তা আবার ভবিষ্যতে যে ঘটবে না সেটা কিভাবে দূর করা যায়? দেখেন, সেনা কর্মকর্তা জঙ্গি ট্রেনিং দিচ্ছিল, এটা সেনা সদর থেকে একটা ব্রিফিংয়ে বলা হয়েছে। এই দাবিটা আমার কাছে খুব একটা মানে আপনার বাস্তবসম্মত মনে হয় না, আমার কাছে মনে হয় না। কারণ এই এত লোকের 2 কোটি লোকের একটা শহরে একটা কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে এই কাজ আপনি দেখবেন প্রত্যেকটা পত্রিকা পরের দিন ওই যে বৈঠক বলছে না, বৈঠকটাকে ইনভাইটেড করার মধ্যে রাখছে। কেন রাখছে? তারা যখন প্রেস ব্রিফিংটা করে তখন কি তারা বৈঠককে ইনভাইটেড করার মধ্যে রাখছিল? রাখে নাই। এরা কেন রাখছে? কারণ এদেরও তো একটা বোধ বুদ্ধি আছে। যেরকমভাবে আগে ক্রস ফায়ার হইতো, বন্দুক যুদ্ধ হতো, বন্দুক যুদ্ধকে কিন্তু ইনভাইট করার মধ্যে রাখা হতো। তো তারা হয়তো ক্ষমতার কারণে বলতে পারতো না, ভয় পেয়ে বলতো না, কিন্তু তারা আকার ইঙ্গিতে পাঠককে বুঝিয়ে দিত যে কি আসলে। আমি একজন পাঠক হিসেবে যখন পত্রিকায় পড়লাম এটা, তখন আমার মনে হলো কেন তারা এটা বললো, ইনভাইট করার মধ্যে রাখলো। তাহলে হঠাৎ তখন আমি মনে কতগুলো প্রশ্ন করলাম। বসুন্ধরার ওইখানে একটা কনভেনশন সেন্টারে তাদের নিয়ে বৈঠক করেছে, কবে করেছে? 8 তারিখ না 9 তারিখ করেছে। আপনি ধরলেন কবে? এতদিন পর। কেন রে ভাই, এতদিন পরে ধরলেন কেন? তখন ধরলেন না কেন? তো এইগুলি কি হচ্ছে না হচ্ছে যেহেতু আমি জানি না, আমি তো ওখানে ছিলাম না, আমি পত্রপত্রিকা যতটুকু পড়েছি এবং তার সঙ্গে আমার নিজস্ব কমন সেন্স ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয় এটাকে নিয়ে এত সিরিয়াসলি কোনো কিছু মন্তব্য না করাই ভালো। কারণ আমি সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতে চাই। আমি যদি সমস্ত প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস সরিয়ে ফেলি তাহলে আমরা বাঁচবো কি নিয়ে? এখানে মাসুদ কামাল ভাই যেটা বলছে যে ওই লোক অ্যাবসেন্ট ছিল তার চাকরিতে দীর্ঘ সময়, মানে এটা এখন ধরেন অ্যাবসেন্ট ছিল, এটা আমি ধরে নিলাম যে এটা একটা রাজনৈতিক বক্তব্য হতে পারে বা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। একজন সার্ভিং মেজর 1 মাসের বেশি অ্যাবসেন্ট, তার ওয়াইফও আবার এডিশনাল এসপি, সেও 1 মাস ধরে অ্যাবসেন্ট, দেন ওদেরকে পাওয়া যাচ্ছে এই জায়গায়। এই জন্যই বিষয়টা রহস্যাবৃত এবং মানে সন্দেহ। এটা নিয়ে অনেকগুলো ভার্সন আছে। আমি বলি আপনাকে, আর্মির একটা সার্ভিং একজন অফিসার 1 মাস কেন না বলে 7 দিন অ্যাবসেন্ট থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ও ব্যবস্থা নেওয়া হয়। আর্মির কতগুলো নিয়ম কিন্তু আছে, সেই নিয়মের বাইরে যখন কেউ যাবে, সে আর্মি যে অফিসে হোক না কেন, মেজর জেনারেল পর্যন্ত হতে পারে, কোনো সমস্যা নাই। যে কেন অ্যাবসেন্ট ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা সে প্রশ্ন অটোমেটিক আর্মি নিয়ম কানুন এতটাই স্ট্রং, অটোমেটিক তার বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে। আর্মি কিন্তু এই নিয়মগুলি ব্যাপারে কিন্তু কোনো ছাড় নাই কিন্তু, এই জন্য এটা শৃঙ্খলা বাহিনী। ওনাকে 190 দিন পর্যন্ত উনি অ্যাবসেন্ট। প্রথম জানলাম কার কাছ থেকে? বিদেশে থাকে একজন লেফটেন্যান্ট, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে। তো উনি সব জানলো, এর অ্যাকশন নিল না কোনো একদিন? উনি বলার পরে অ্যাকশন আসলো কেন? ভাই এগুলো নিয়ে আলাপ করলে অনেক আলাপ করা যায়, এগুলো নিয়ে ঘাটাঘাটি কম করা ভালো। ফেসবুকে একটা দেখলাম যে একটা স্ট্যাটাস আছে তার মায়ের নামে, তার মা ডিটেল বলে দিচ্ছে সে কবে অসুস্থ হলো, কোন জায়গা থেকে কোন জায়গায় গেলো, কোন সিএমএইচে ছিল, কোন সিএমএইচে ছিল, সে ডিটেল বলতেছে। কারণ আমি আপনি কি বিশ্বাস করবো ভাই? কাজে সবগুলি মিলে মানে হচ্ছে যে আমরা সকল অনিয়ম নিয়ে কথা বলবো না, তাতে করে লাভ এগুলি মানে তারপর তারা থাকবেটা কি? এরে ধরি তারে ধরি, তার সমালোচনা করি, তাহলে আমি বাঁচবো কি নিয়ে? ভাই একটা জায়গায় অন্তত রাখি। এবং আমি আর্মি চিফকে অনুরোধ করব, এই ধরনের ব্রিফিং হুটহাট করেন না। এই ব্রিফিং করে আপনার লাভ কি হয়েছে? আপনি যাকে আটকে মধ্যে আটকে ফেলান, তার কোর্ট মার্শাল করেন, সব তো বাইরে আনার দরকার নাই। আর্মিকে পাবলিকে আনেন না, এটা হলো আমার বক্তব্য। তাতে কি হয়, পাবলিক একটা আলোচনার সুযোগ পায়। যখন আলোচনা যখন হবে তখন কিন্তু নানা ধরনের আলোচনা হবে, আসলেও যাতে করে এই ধরনের প্রশ্ন সামনে না আসে। আপনি কি আলোচনাকে থামাতে পারবেন? আমরা জানতে চাইবো আলোচনা মানুষকে তো আপনি আটকাতে পারবেন না ভাই। মানুষ তো নানা ধরনের আলোচনা করতে থাকবে, আপনি বলবেন আমি শুনতে দেবো না কাউরি, তাহলে তো একই অবস্থা হয়ে গেল। এক্স্যাক্টলি, এগুলি না ভালো।